ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ২ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক। একলা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। একের দুই। জটি পিসিমার আসল নাম হরিমতি। একের তিন। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। একের চার। মাস্টারদা উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। একের পাঁচ। উঠতে উঠতে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। একের ছয়। মিষ্টি কবিতাটির কবি হলেন দেবেন্দ্র মিত্র। ২ ২-এর একে বলেছে মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ২-এর ২ বলেছে কোন কোন উৎসবে আকাশে ঘুড়ি ওড়ে? লিখবে বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, পৌষ পার্বণের দিন ঘুড়ি ওড়ে আকাশে। ২-এর ৩ বলেছে রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ সারা দিন রাত। ২-এর ৪ কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে। ২-এর ৫ মিষ্টি কবিতায় কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন? চড়াই উতরাই। ২-এর ৬ বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? আমসত্ত্ব ভাজা। ৩-এ আসি। ৩-এর গুলো ২ নম্বরে। ৩-এ বলেছে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? লিখবে বর্ষাকালে রাস্তার খানাখন্দ জলে ভরে থাকে যা অন্ধকারে দেখা যায় না। তাছাড়া সাপের ভয়ও থাকে। এইসব কারণে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়। ৩-এর ২ বলেছে গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? কোন কোন গাছের থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? লিখবে গাছের থেকে হেমন্ত আর শীত ঋতুতে পাতা ঝরে, আর অশ্বত্থ, কৃষ্ণচূড়া, পলাশ গাছ থেকে পাতা ঝরতে আমি দেখেছি। ৩-এ বলেছে বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা কি করে? আর কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? লিখবে যে বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা ডিগবাজি খায়। লোকেরা কি করে? ডিগবাজি খায়। আর কবিতাটি হচ্ছে বোম্বাগড়ের রাজা কবিতাটি আবোল তাবোল নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। সুকুমার রায়েরই রচিত আবোল তাবোল বই থেকে নেওয়া হয়েছে। ৩-এর ৪ বলেছে মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। মাস্টার মোহনের ওপর চটে গিয়েছিল কেন? এটা আছে ১২৫ পাতায়। মহাত্মা গান্ধীর কথা গল্পে রয়েছে। মাস্টার তো মোহনের ওপর প্রতি চোটে অস্থির কেন গিয়েছিল? স্কুল ইন্সপেক্টরের লিখতে দেওয়া ৫টি ইংরাজি কথার মধ্যে মোহন কেটেল বানানটি ভুল করেছিল এবং মাস্টার মশাইয়ের ইশারা সত্ত্বেও সে পাশের ছেলের দেখে বানানটি ঠিক করে নেয়নি। মোহনের এই নির্বুদ্ধিতার জন্য মাস্টার তার উপরে চটে গিয়েছিলেন। ৪-এ আসি। ৪-এর গুলো হচ্ছে ৫ নম্বরে। ৪-এর একে বলেছে আকাশে দুই বন্ধু গল্পে কিভাবে পেটকাটা এবং চাঁদিয়ালের বন্ধুত্ব গড়ে উঠেছিল আর বন্ধুত্ব অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? আচ্ছা, পেটকাটা এবং চাঁদিয়ালের বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল এইখান থেকে এতটা লিখবে। উৎসবের দিনে এখান দিয়ে শুরু করবে। উৎসবের দিনে যখন এবাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। আর বন্ধুত্ব অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? দুই বন্ধু পেটকাটা এবং চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে প্যাঁচ খেলা শুরু হলে তারা দুটো সুতোয় জট পাকিয়ে ছিঁড়ে ফেলে একসঙ্গে উড়ে যাবে। ৪-এর ২-তে বলেছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল? লিখবে অশোক কুমার মুখোপাধ্যায় লেখা মাস্টারদা গল্পে দেখা যায় চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে এবং তার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে তাদের গোলা বারুদের ভান্ডারটিকে দখল করে নেয় এবং সেই অস্ত্রাগারে আগুন লাগিয়ে দেয়। তারা টেলিফোন ও টেলিগ্রাফ অফিসেও আগুন লাগায়। এমনকি ট্রেনে করে শহরে আসার পথও তারা বন্ধ করে দেয়। দু জায়গায় রেলের লাইন তারা ভেঙে ফেলে। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাকও ওরা পুড়িয়ে ফেলে। এইভাবে চট্টগ্রামকে ৩ দিনের জন্য হলেও তারা ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল। ৫-এ আসি। ৫-এর গুলো ৫ নম্বরে। ৫-এর একে বলেছে মিষ্টি কবিতায় কবি আঁককে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন?
এই উত্তরটা লিখবে যে যে জিনিস আমরা সহজেই পেয়ে যাই সে জিনিস পাওয়ার মধ্যে কোনো আনন্দ থাকে না, কিন্তু যে জিনিস পেতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় সেই জিনিস পাওয়ার আনন্দ অপরিসীম। মিষ্টি কবিতাটির মধ্যে কবি প্রেমেন্দ্র মিত্র প্রথমেই কিছু শান্ত সাদামাটা নিরুপদ্রব জীবনের পরিচয় দিয়েছেন। কবিতার শেষে কবি বলেছেন যে আখের রস খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করে আখকে চিবোতে হয়, তাই আখের রসটা আমাদের সবচেয়ে মিষ্টি বলে মনে হয়। অর্থাৎ কবি বলতে চেয়েছেন কষ্ট করে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। 5-2 বলেছে একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা কিভাবে থাকে, আর চুপ থাকাটাও বাজনা বাজায় কবিতার কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। লিখবে কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা থাকে, এমনকি তার স্বপ্ন কল্পনা সাড়া পেয়ে তাকে আরো ভেতরের পথে নিয়ে যায়। একটা কাঠবেড়ালি খালি কবিকে এদিক ওদিক টানতে থাকে, কবিতাকে ধরতে গেলে সে ছুট লাগায়। কবির মাথার উপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে। কবি কখনো একলা থাকেন না, শাল তাল সুপারি বন এরা সকলে কবির সঙ্গে থাকে, এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না। আর চুপ থাকাটাও বাজনা বাজার কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, এই অর্থে কবি বলতে চেয়েছেন চুপ থাকাটাকেও তিনি উপভোগ করেন। প্রাকৃতিক পরিবেশ গাছপালা তার দুঃখ ভুলিয়ে দিয়ে মনের মধ্যে একটা খুশির তুফান তোলে, তার মনে যেন আনন্দের বাজনা বেজে ওঠে। 6 দাগে দিয়েছে পুরুষ নির্ণয় করতে। আমি আমরা হলো উত্তম পুরুষ, সে তাহারা হলো প্রথম পুরুষ, আর 6-3 তুমি তোমরা হবে মধ্যম পুরুষ। 7 আছে বিপরীত শব্দ লিখতে বলেছে সলজ্জ নির্লজ্জ। 7-2 অসহায় সহায়, 7-3 সাধ্য অসাধ্য, 7-4 মঙ্গল অমঙ্গল, 7-5 তরুণ প্রবীণ। 8 বলেছে তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তো প্রিয় বলে তোমার বন্ধুর নাম দেবে, তুই কেমন আছিস, অনেকদিন তোর কোনো খবর পাই না, তোর পড়াশোনা কেমন চলছে, আজ আমি তোকে একটা মেলার বর্ণনা জানিয়ে চিঠিটা লিখছি। তুই জানিস শীতকালে কলকাতার একটা বড় আকর্ষণ হলো বই মেলা, বিশেষত বইপ্রেমীদের কাছে এই মেলা খুবই জনপ্রিয়। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে এই মেলা হয়। আমি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে প্রতি বছর এই মেলায় যাই, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এক রবিবার সকালবেলা আমরা বই মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মেলা প্রাঙ্গণে পৌঁছেই আমি অজস্র বইয়ের ভিড়ে প্রায় হারিয়ে যাওয়ার সামিল। ঘুরে ঘুরে প্রায় সবকটি স্টল দেখলাম। আমার প্রিয় সাহিত্যিকদের বেশ কয়েকটি বই কিনেও ফেললাম। বাবাও বেশ কিছু বই কিনলেন। ক্লান্ত হয়ে কিছুক্ষণ আমরা বিশ্রাম নিলাম, তারপর বাড়ির পথে হাঁটা দিলাম। আজ এখানেই শেষ করছি। চিঠির উত্তর দিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, ভালো থাকিস, ইতি বলে তোমার নাম লিখে দেবে।